শুধু এই বেনজির আহমেদ নয়, এই পুলিশ প্রশাসনে যারা আমাদের উপর নির্যাতন করেছে, আমাদের সহযোদ্ধাদের গুম করেছে, খুন করেছে, অত্যাচার করেছে, আওয়ামী লীগের কর্মী হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠা করেছে, তারা আজকে কোথায়? তাদেরকে খুঁজে বের করে আইনের আওতায় আনতে হয়। মাননীয় স্পিকার, আলোচনায় অংশগ্রহণ করবেন ফেনী 1 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মুন্সি রফিকুল আলম। জনাব মুন্সি রফিকুল আলম, আপনার সময় 5 মিনিট। ধন্যবাদ আপনাকে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আজকে 2026 এবং 27 অর্থবর্ষের যে প্রস্তাবিত বাজেট, এই বাজেটের উপর আমাকে বক্তব্য দেওয়ার জন্য সুযোগ পেয়েছি। এজন্য সর্বপ্রথম আল্লাহ পাকের নিকট শুকরিয়া আদায় করছি। পাশাপাশি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছি। ফেনীর মানুষ যারা আমাকে ভোট দিয়ে এই মহান সংসদে পাঠিয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং আমাদের সকলের প্রিয় নেত্রী, যার স্মৃতি বিজড়িত নির্বাচনী এলাকা ফেনী 1, আমাদের সেই প্রিয় নেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করছি। মাননীয় স্পিকার, বর্তমানের যে বৈশ্বিক অর্থনৈতিক বাস্তবতা, 17 বছরের লুটে পুড়ে খেয়ে যাওয়া বিধ্বস্ত অর্থনীতি, এই পরিস্থিতিতে আমাদের এই সরকার যে বাজেটের প্রণয়নের প্রস্তাব দিয়েছেন, আমি মনে করি এই বাজেট একটি গণমুখী, সময়োপযোগী, বাস্তবধর্মী এবং জনকল্যাণের দেওয়া হয়েছে। আমি এই বাজেট প্রণয়নের জন্য যারা কাজ করেছেন, বিশেষ করে অর্থমন্ত্রী, একজন অভিজ্ঞ রাজনীতিবিদ, দীর্ঘদিন এই দেশ পরিচালনায় যার অনেক অভিজ্ঞতা, আমাদের সেই প্রিয় মাননীয় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীকে আমি ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় স্পিকার, এই বাজেটের মাধ্যমে আমি বিশ্বাস করি দেশ আরো সামনে এগিয়ে যাবে। একটি সুন্দর, সমৃদ্ধশালী আমরা অর্থনীতি পাব। এই বাজেটে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। বাংলাদেশের অর্থনীতি আরো বেগবান হবে। মাননীয় স্পিকার, আজকে যারা এই বাজেট নিয়ে সমালোচনা করছেন, একসময় আমরাও বাজেট নিয়ে সমালোচনা করেছিলাম। বাজেট প্রকাশিত হওয়ার পর আমরা বাজেটের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছিলাম, কারণ তখনকার বাজেটগুলো ছিল লুটে পুড়ে খাওয়ার জন্য বাজেট, অবৈধ অত্যাচারিত সরকারের বাজেট, যার কারণে আমরা বিরোধিতা করেছিলাম। আর এখন যারা বাজেট দিচ্ছেন, ওনারা হচ্ছেন সরাসরি এদেশের মানুষের ভোটে নির্বাচিত সরকার। কোন নির্বাচিত সরকার কখনোই লুটে পুড়ে খাওয়ার বাজেট দিতে পারে না। মাননীয় স্পিকার, আর বিএনপি এমন একটি দল, আমি শুনেছিলাম আমাদের প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেব, তিনি বলতেন মানি ইজ নো প্রবলেম, কারণ তার দেশের প্রতি অনেক ভালোবাসা ছিল, দেশপ্রেম ছিল, ইচ্ছা ছিল, আকাঙ্ক্ষা ছিল। আজকে তারেক রহমান, তিনি হচ্ছেন সেই প্রিয় নেতার যোগ্য উত্তরসূরি। সেই শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার রক্ত এই তারেক রহমানের শরীরে প্রবাহিত হচ্ছে। সুতরাং একজন দেশপ্রেমিকের সন্তান কখনো লুটে পুটে খাওয়ার বাজেট দিতে পারে না। প্রিয় স্পিকার, মাননীয় স্পিকার, আমরা বলতে চাই, আমরা এখানে যারা সংসদ সদস্য হিসেবে আমরা এসেছি, সরকারি দল, বিরোধী দল, সবাই যদি আমাদের সদিচ্ছা থাকে, আমরা যদি বিশ্বাস করি এই বাজেটকে আমরা সামনে এগিয়ে নিয়ে যাব, এই বাজেটের মাধ্যমে দেশকে শক্তিশালী করব, মানুষের কল্যাণে কাজ করব, আমি মনে করি অবশ্যই এই বাজেট আগামী দিনে দেশের উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মাননীয় স্পিকার, শুধু বিরোধিতার খাতিরে বিরোধিতা করা ঠিক নয়। সব জায়গায় বিরোধিতা করলে দেশের অর্থনীতি সামনে এগিয়ে যাবে না। তাই বলবো, আসুন
সবাই মিলে একসঙ্গে কাজ করি। যে বাজেট আমাদেরকে দিয়েছেন, আমরা সেই বাজেটকে সামনে এগিয়ে নেওয়ার জন্য আমরা কাজ করি। মাননীয় স্পিকার, আমাকে আরো 5 মিনিট সময় আমি চাচ্ছি। জি, আর 2 মিনিট দেয়া হলো, আপনি মাননীয় বক্তব্য স্পিকার, 2 চলমান মিনিট রাখেন। বলতে পারবো না, ধন্যবাদ। 5 মিনিট দেন। অনেকদিন পর আপনাকে পেয়েছি মাননীয় স্পিকার, আমি 5 মিনিট সময় চাচ্ছি। মাননীয় স্পিকার, আমি আজকে এই সংসদে আরেকটি ধন্যবাদ জানাচ্ছি। সেটা হচ্ছে ফেনীবাসীর দীর্ঘদিনের কষ্ট ছিল, দুঃখ ছিল, প্রত্যাশা ছিল যে একটি শক্তিশালী বাঁধ আমরা ফেনীতে নির্মাণ করব। বিগত 17 বছরে ফ্যাসিবাদী সরকার শুধু লুটপাট করে খেয়েছে, একটি বাঁধ নির্মাণ করেননি। আরেকটি কথা হচ্ছে, আমার যে নির্বাচনী এলাকা, আমাদের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্মৃতি বিজড়িত। শুধুমাত্র বেগম খালেদা জিয়ার নির্বাচনী এলাকা হওয়ার কারণে বিগত 17 বছর এই এলাকায় কোনো উন্নয়ন কর্মকাণ্ড হয়নি। প্রতি বছর বন্যার পানিতে এলাকার মানুষ প্লাবিত হয়েছে, ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে। গতকাল একনেকের সভায় এই প্রকল্পটি অনুমোদন হয়েছে, যে বন্যা যে বাঁধ নির্মাণ, শক্তিশালী বাঁধ নির্মাণ, সেই প্রকল্পটি অনুমোদন হয়েছে। সেজন্য আমি ফেনীবাসীর পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী, পরিকল্পনা মন্ত্রী, অর্থমন্ত্রী এবং পানি সম্পদ মন্ত্রীকে আমি আমার পক্ষ থেকে, এলাকার মানুষের পক্ষ থেকে আমি শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই। এবং আমার এই ফেনী এলাকার 2 জন সংসদ সদস্য আছেন, একজন মাননীয় মন্ত্রী আব্দুল ওয়াল মিন্টু, আরেকজন জয়নাল আবেদিন। ওনাদেরকে আমি ধন্যবাদ জানাই, ওনাদের সকলের আন্তরিকতায় আমরা এই প্রকল্পটি পেয়েছি। মাননীয় স্পিকার, আমি আরেকটি কথা বলতে চাই। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী গত কয়েকদিন আগে সংসদে একটি বক্তব্য দিয়েছিলেন যে একজন সন্ত্রাসী পুলিশ অফিসারকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা ওনাকে সাধুবাদ জানিয়েছি। আমি আজকে সংসদে আপনার মাধ্যমে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে বলতে চাই, শুধু এই বেনজির আহমেদ নয়, এই পুলিশ প্রশাসনে যারা আমাদের উপর নির্যাতন করেছে, আমাদের সহযোদ্ধাদের গুম করেছে, খুন করেছে, অত্যাচার করেছে, আওয়ামী লীগের কর্মী হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠা করেছে, তারা আজকে কোথায়? তাদেরকে খুঁজে বের করে আইনের আওতায় আনতে হয়। মাননীয় স্পিকার, শুধু একজন বেনজিরকে গ্রেপ্তার করলেই আমাদের কষ্ট শেষ হবে না, একজন বেনজিরকে গ্রেপ্তার করলেই আমাদের দুঃখ শেষ হবে না। আমাদের সহযোদ্ধারা আমাদের কাছে এখনো আমাদেরকে ডাকে, কোথায় আমাদের হত্যাকারীদের বিচার? মাননীয় সদস্য, আচ্ছা 1 মিনিটে শেষ করে, আচ্ছা ঠিক আছে যান, 2 মিনিট শেষ করে। ওকে, 2 মিনিট শেষ করে। মাননীয় স্পিকার, আমি আজকে আপনার মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রী সহ সকলকে আহ্বান জানাবো, আমরা আজকে যারা সরকারি দল, বিরোধী দল আছি, আমরা প্রত্যেকে নির্যাতনের শিকার হয়েছি, প্রত্যেকে মাইর খেয়েছি, জেলখানে একসঙ্গে ছিলাম। কিন্তু আমি চাই অনতি বিলম্বে যারা আওয়ামী লীগের কর্মী হিসাবে সরকারি প্রশাসনের, পুলিশের বিশেষ করে দায়িত্বে যারা ছিল, যারা কাজ করেছে, যাদের নেতৃত্বে 18 সালে হাজার হাজার কোটি টাকা ব্যয় নির্বাচন হয়েছে, আওয়ামী লীগের পক্ষে কাজ করেছে, তাদের প্রত্যেককেই শাস্তির আওতায় এনে বিচারের ব্যবস্থা করতে হয়। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আমাদের রফিকুল ইসলাম হেলালি ভাই একটি বক্তব্য দিয়েছিলেন, সেটি ছিল আইনমন্ত্রী। আমরা সবাই চাই মাদককে সমাজ থেকে নির্মূল করতে হবে। শুধু আমি, রফিকুল ইসলাম হেলালি, আবার আমরা যারা সংসদ সদস্য আছি, আমরা চাইলে হবে না। সেখানে মাদক ব্যবসায়ীরা গ্রেফতার হচ্ছে, আবার 10 দিনের মধ্যে তারা জামিন নিয়ে যাচ্ছে। তাইলে আমি বলবো